তো মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন 1 থেকেই আমি আছি। ওখানে আমি হোস্ট ছিলাম, আমি হোস্টিং করেছিলাম মেইন ইভেন্টে। সো এবার মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন 2 এর একদম ফার্স্ট থেকেই দেখছেন, ফার্স্ট অডিশন রাউন্ড থেকেই আছি। তো আমার মনে হচ্ছে এবার আরও অনেক বেশি বেটার হবে, কারণ এবার যে অলরেডি 150+ মেয়েদেরকে সিলেকশন করেছে তারা সবাই অলরেডি তাদেরকে অনেক আমার কাছে ওয়েল গ্রুমড মনে হচ্ছে। দেখা যায় কি যে খারাপ ভালো মিলিয়েই তো আসলে ট্যালেন্ট শো, ট্যালেন্ট হান্টগুলো হয়। সেখান থেকে আমাদের টপ 20, টপ 10 বের করাটা অবশ্যই টাফ, বাট আমার মনে হচ্ছে এবার কম্পিটিশনটা খুব সুন্দর হবে, আরও গুছানো হবে, কারণ সবাই খুবই মানে আমার কাছে ওয়েল গ্রুমড মনে হচ্ছে। আমি কয়েকটা দেখলাম, আমার কাছে বেশ ভালো লাগছে। কেউ ভালো নাচ পারছে, কেউ সুন্দর করে কথা বলছে। সো যেটাই যে পারদর্শী আমার কাছে ওটাই আমার ট্যালেন্ট মনে হয়। তো আমার কাছে মনে হয় এখানে মেয়েরা যারা আসছেন, যার যে ট্যালেন্ট ওটাকেই একদম সুন্দর করে গ্রুমিং করে জাজের সামনে যদি দেখানো যায়, আসলে সেই ইয়েস কার্ড পেতে বাধ্য। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে একটা মেয়ে সুন্দর, একটা মেয়ের হাইট ভালো, কিন্তু সে দেখতে সুন্দর বা নাচেও ভালো, কিন্তু ইন্টেলিজেন্স অনেক ম্যাটার করে। আমরা ইন্টেলিজেন্সকে কিন্তু আসলে সামনে দেখতে পারবো না। সো ওরকম টাইপের কিছু কোয়েশ্চেন্স করে জাজেসদের সামনে আইকিউ টেস্টটা করা যেটাকে বলে, সো জাজেসদের সামনে ওভাবে অ্যান্সার দেওয়াটা হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্সটা প্রকাশ পায়। তো আমার মনে হয় ওই জিনিসটা যারা জাজেস প্যানেলে আছে বা যা আমরা হয়তো বা কোয়েশ্চেন্স করছি, আমরা ওই অ্যান্সারটা বের করা, এটা আমার কাছে সবচেয়ে টাফ লাগে। কারণ আপনি রেডি হয়ে সুন্দর পোশাক পরে, সুন্দর মেকআপ করে সুন্দর লাগতে পারেন, বা আপনি সুন্দর নাচেন ছোটোবেলা থেকে, বা সুন্দর গান করেন, বাট মানুষের ইন্টেলিজেন্সটা ধরা বা বের করা আসলে ইটস কোয়াইট টাফ। তো ওই জন্য কোয়েশ্চেন্সগুলো ওভাবে বের করা লাগে। ওটা আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগে। আচ্ছা, এই বিষয়গুলো আসে, হ্যাঁ, যে হয়তোবা উনি কিছু করেছে বা উনি হয়তোবা আগে থেকে পরিচিত, এরকম আমরা অনেক শুনি। বাট আমার কাছে মনে হচ্ছে যে মিস এলিগেন্স বাংলাদেশ সিজন 2 খুবই সুন্দর করে ট্যালেন্টগুলোকেই বেছে নিয়েছে অলরেডি 150+, কারণ আমার অনেক আগে থেকে ওনাদের সাথে কথা হচ্ছে এই বিষয় নিয়ে। তো আমার কাছে মনে হয় যে মেধা, সৌন্দর্য, মানে মোট কথা ইনার ট্যালেন্ট, আউটার ট্যালেন্টকে বিবেচনা করেই ওনারা মেয়েদেরকে যাচাই বাছাই করে ওভাবে বেছে নিবে। এবং এরকম কখনোই হবে না যে কি বলে যে কারো, আপনি যেটা বললেন যে সাইড নিয়ে বা আগে পূর্ববর্তী কোনো সম্পর্ক, ফ্রেন্ড, কাজিন, এই জিনিসগুলো এখানে হবে না। এবং আমি প্রত্যাশা করছি সিনিয়র জাজেস প্যানেলে যারা আছে তারা এভাবেই জিনিসটা করবে, এবং আমি আশা করছি, কারণ এটা হবে না। কারণ আমার কাছে মনে হচ্ছে তারা বেশ কিছু টাফ কোয়েশ্চেন্সও করছে। একটু আগে দেখলাম যে হিন্দি গানে নাচতে চেয়েছিল, বাট জাজেস প্যানেল থেকে কিন্তু বলেছে না, আপনি হিন্দি গানে নাচবেন না, যেহেতু এটা বাংলাদেশি পেজেন্ট শো, আপনি বাংলা গানে যেটাই পারেন সেটাই নাচেন। সো এটা আমার ভালো লেগেছে।